সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, যখন রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 13 থেকে 21 পদ। পাঠ করছি আমি অঞ্জন আন্দ্রিয় রোজারিও। পাঠের শিরোনাম, ঈশ্বর পুত্রকে বিশ্বাস করে যারা, তারাই নবজন্ম লাভ করে। শুনুন, কেউ স্বর্গে ওঠেনি কখনো, শুধু একজনই আছে স্বর্গ থেকে যে নেমে এসেছে, স্বর্গেই আবার যার আবাস, সে তো মানবপুত্র। মসি যেমন মরুভূমিতে সেই সর্পমূর্তি উচ্চে তুলে রেখেছিলেন, তেমনি এই মানবপুত্রকেও একদিন উচ্চে তোলা হবেই, যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে। ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে। কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি, সেই বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারকেই ভালোবেসেছে, যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল। কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণাই করে, আলোর দিকে সে আসেই না, পাছে তার কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে। কিন্তু যে মানুষ সত্যের সাধক, সে তো আলোর দিকে এগিয়েই আসে, যাতে তার কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।